লাগলেন, সেই সাপ ভেতরে ভেতরে দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে আবু বকরের পায়ের মধ্যে ডাস মেরে দিলেন। আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিলেন। যখন কামড় দিয়ে দিলেন, সেই সাপের বিষাক্ত সেই সাপের বিষ আবু বকরের গোটা শরীরের মধ্যে চলে এলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কষ্ট, সেই যন্ত্রণা, সেই ব্যথা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে চোখের থেকে যখন জল পড়তে আরম্ভ হয়ে গেল, নবী মুবারক নিজের মাথা মুবারককে রেখে আবু বকরের কোলের মধ্যে আরাম করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন চোখের থেকে সেই জল যখন বার হলো, নবী মুস্তাফার চেহারার মধ্যে এক টিপকা যখন পড়ে যায়, নবী মুস্তাফা জেগে গেলেন। বললেন যে আবু বকর, কি ব্যাপার, তোমার চোখের মধ্যে জল কেন, তুমি কেন কাঁদতেছো? আবু বকর সিদ্দিক কি বললেন জানেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু জানি না, কিন্তু এই ফুটোর মধ্যে, এই রাস্তার মধ্যে যেখানে আমি পা দিয়ে বন্ধ করে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এখানে কোনো বিষাক্ত জিনিস আছে, সে আমাকে কামড় দিয়েছে। নবী মুস্তাফা বললেন, তুমি নিজের পাকে সরাও। যখন আবু বকরের পাকে সরানো হলো, একটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ সেই হেরার মধ্যে চলে এলো, ওই গাড়ের ভেতরে চলে এলো। নবী মুস্তাফা বললেন যে ও সাপ, তুমি আবু বকরকে কেন কামড় দিলে? তখন সেই সাপ কি বললো জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা নবীর যুগের মধ্যে ঈসা আলাইহিস সালাম যখন নিজের উম্মতদেরকে বলতে লাগলেন যে জানেন একজন নবী আসবেন এই দুনিয়ার মধ্যে, যার নাম হবে মুহাম্মদ, যেই মানুষ এবং যেই জানোয়ার সেই নবীর সঙ্গে মহব্বত করবে, তার ঠিকানা আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তার ঠিকানা আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তখন আমি আল্লাহর কাছে তামান্না করেছিলাম যে আল্লাহ, আমি ততদিন পর্যন্ত বেঁচে থাকবো না, কিন্তু আল্লাহ তুমি যদি চাও তাহলে আমি বেঁচে রইতে পারবো। আল্লাহ আমাকে এতটুকু জীবন দিয়ে দাও যে যেন সেই আখরি নবীকে যেন আমি দেখতে পাই, সেই আখরি নবীকে যেন আমি দেখতে পাই। আমি এই দোয়া করেছিলাম আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ পাক আমাকে এই গারে হেরার ভেতরে জিন্দা রেখেছিলেন। এবার আমি যখন নবীর আসার খুশবু পেয়ে গেলাম, নবীর আসার যখন আলো এই জায়গার মধ্যে যখন পেয়ে গেলাম, এবার আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমি নবী মুস্তাফার জিয়ারত করব। আজ এতদিন ধরে আমি নবীর আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ যখন আমি পার হতে চাইলাম, সমস্ত রাস্তাকে আবু বকর বন্ধ করে দিয়েছে। একটা রাস্তা যদি বেঁচে ছিল, সেই রাস্তার মধ্যে পা রেখে দিয়েছেন যেন আমি পার না হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে কাটতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের এতটাই ব্যথা ছিল তোমাকে দেখার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আমি কাটতে বাধ্য হয়ে গেলাম। এই কথা যখন বললেন, তখন দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিনকে জিয়ারত সেই সাফ করে নিল। এবার দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন কি করলেন জানেন? যেই জায়গাটিতে আবু বকরকে সাপ কামড় দিয়েছিল, সেই জায়গাতে দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নিজের থুতু মোবারক নিয়ে যখন লাগিয়ে দিলেন, লাগা মাত্র সাপের ওই যে বিষটা ছিল, সাপের যে জহরটা ছিল, সেটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। নবী মুস্তাফার থুতু মোবারক আবু বকরের পায়ের মধ্যে যে জায়গাতে সাপ কামড় দিয়েছিল, সেই জায়গাতে নবী মুস্তাফা লাগিয়ে দিলেন, লাগা মাত্র সাপের বিষ শেষ হয়ে যায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে যে আমার এই পায়ের মধ্যে যে শক্তি ছিল, তার থেকে আমি বুঝতে পারছি যে অনেক বেশি শক্তি আমার এই পায়ের মধ্যে বেড়ে গেছে, অনেক বল বেড়ে গেছে। এই হচ্ছেন দয়ার নবীজি, ওই যে জঙ্গলের মধ্যে মাথা মুবারককে সিজদার মধ্যে রেখে আর উম্মতি বলে কাঁদতেছিলেন। ভাই, 3 দিন ধরে যে আমার নবী সিজদার মধ্যে মাথা নত করে আর কাঁদছিলেন, কার জন্য ভাই? আমার জন্য, আপনার জন্য। আমরা সেই নবীর জন্য কি করলাম? সেই নবীর জন্য আমরা কিছু